আবরার ফাহাদকে বিচার করে হত্যা করা হয়েছিল, সেই বিশ্বজিৎকে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছিল। এরকম একটি হত্যা আমরা দেখতে চাই না। আমরা চাই বিচারকদের স্বাধীনতা, বিচারকরা স্বাধীনভাবে বিচার করবে। যে দোষী সে শাস্তি পাবে, যে নির্দোষ তাকে জামিন দেওয়া হবে, তাকে বাঁচিয়ে দেওয়া হবে। কিন্তু সেই বিচার আজ আমরা সৃষ্টি করতে পারিনি, আজ আমরা মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি নাই। আজকেও শ্রমিক তাদের অধিকারের জন্য জীবন দেয়। আজকে আমার মা বোনেরা ধর্ষিত হয়, আজকে আমার মা বোনের ইফতিজিরের শিকার হয়। আজকে হাজারো শ্রমিক শ্রম দেওয়ার পরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। আজকে যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে না। আজকে হাজারো যুবক বাংলাদেশের তারা চাকরিবিহীন, এই দেশের জন্য অভিশাপ হয়ে গেছে। কর্মবিহীন, এই দেশের জন্য বোঝা হয়ে গেছে, তার পরিবারের জন্য বোঝা হয়ে গেছে। আমরা চাই না সর্বরকম দেশের জন্য বোঝা হবে, বরং এমন কর্মসংস্থান করতে চাই যেখানে প্রত্যেকটা যুবকের জন্য কর্মের জায়গা থাকবে, কর্মের স্থান থাকবে, তারা জীবিকা নির্বাহ করবে, তাদের পরিবার পরিজন নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাবে। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নিরাপদ রাস্তায় হাঁটবে, যেখানে লুণ্ঠিত হবে না, যেখানে সে কেলির শিকার হবে না, যেখানে সে খুন খারাপিতে পড়বে না। বাংলাদেশে কি অবস্থা জানেন আপনি? বর্তমানে ছিনতাই বেড়ে গেছে, চরমভাবে ছিনতাই বেড়ে গেছে। আজকে ডাকাতি বেড়ে গেছে, চুরি বেড়ে গেছে, আজকে মানুষের নিরাপত্তা কমে গেছে। এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক দরজা খোলা দিয়ে ঘুমাবে, তার জানমালের হেফাজত থাকবে। আমি চাই আমার প্রত্যেকটা মা বোন ইজ্জত আবরু নিয়ে রাস্তা থেকে ঘরে ফিরবে, এই পৃথিবীর শিকার হবে না, ধর্ষিত হবে না, তাকে তো আক্রমণ করবে না। আমি চাই প্রত্যেকটা নাগরিক যে কোনো জায়গায় যাবেন আমার জানমালের নিরাপত্তার সাথে সে ঘরে ফিরে আসবে, তার জানমালের জাতের কোনো ক্ষতি হবে না। এরকম বাংলাদেশ আমরা চাই। আমরা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, কিন্তু কোনো অফিস আদালতে কোনো দুর্নীতি কমে নেই, কোনো অফিস আদালতে কোনো ঘুষ কমে নেই, এক টাকা ঘুষ কমে নেই, বরং সে আগের অবস্থায় আছে। ঘুষ ছাড়া কাজ চলছে না, দুর্নীতি ছাড়া কোনো অফিস নাই। এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা মানুষের বাংলাদেশ দেখতে চাই, যেখানে মানুষ বসবাস করবে, প্রত্যেকটা মানুষকে ভালোবাসবে, প্রত্যেকটা মানুষ তাদের সহযোগিতা করবে, তাদের দুঃখে কষ্টে দুঃখ দিতে হবে, তাদের কষ্টে সে কষ্ট পাবে। এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই। ওই মুসলিমরা আর মুসলিমরা কারামিন ফাসাসা, যেটা নিজের সব ভাই ভাগ দিবে, এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই প্রত্যেকটা ধার্মিক তার ধর্ম পালন করবে, মুসলমান তার ধর্ম পালন করবে, হিন্দুরা তার ধর্ম পালন করবে, খ্রিস্টানরা ধর্ম পালন করবে। প্রত্যেকটা ধার্মিক আনন্দের সাথে তাদের ধর্ম পালন করবে। সে একটা দেশ আমরা বাংলাদেশ হিসেবে দেখতে চাই। আমরা কি দেখতে চাই? কোনো ক্ষুধার্ত মানুষ বাংলাদেশে দেখতে চাই না, বস্ত্রহীন একটা মানুষ দেখতে চাই না, ঘরহীন একটা জনগণ বাংলাদেশে দেখতে চাই না, চিকিৎসাহীন একটা মানুষ মারা যাক এই বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই না আমাদের কোনো বাচ্চারা অশিক্ষিত থাকবে, এরকম বাংলাদেশ আমরা চাই না। বাংলাদেশের প্রত্যেকের নাগরিক শিক্ষিত হবে, প্রত্যেকের নাগরিক উচ্চ শিক্ষা শিক্ষিত হবে। আমাদের গরিব মেধাবীরা বিনা পয়সায় উচ্চ ডিগ্রি অর্জন করবে, সরকার সে ব্যবস্থা করবে, সে বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা বাংলাদেশ কোন বাংলাদেশ দেখতে চাই? বিধবা যেন ক্ষুধার্ত অবস্থায় না থাকে। সরকার যেন আমার বিধবা মা বোনের কাছে সমস্ত খাদ্য অন্ন বস্ত্র প্রদান করে। আমি চাই এতিম মিসকিনদের যেন নিজেদের উপরে যারা বোঝা না হয়, এতিমকে মিসকিনকে সরকার লালন করবে, পালন করবে, তার সমস্ত জায়গায় পূরণ করবে। এটা আমরা চাই। আমরা চাই সাংবাদিকরা বস্ত্র নিশ্চিত সংবাদ প্রদর্শন করবে, যেখানে দালালি থাকবে না, যেখানে বধূ সাংবাদিক থাকবে না, যেখানে মিথ্যাকে সত্য সত্য মিথ্যা করা হবে না,
যেখানে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশিত হবে, যেটা সত্য সেটা প্রকাশ হবে, যেটা মিথ্যা সেটা প্রকাশিত হবে না। এরকম সংবাদ আমরা দেখতে চাই। আমরা চাই অফিসারগুলি মানুষ বান্ধব অফিসার হবে, মানুষ বান্ধব, যারা জনগণকে সেবা করবে, আদর করবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে। এখন অফিসার যেন বুঝে যে আমি পাবলিকের টাকা, এই পাবলিকের টাকায় এদের ভ্যাট, এদের ট্যাক্স, এদের টাকা আমি জীবিকা নির্বাহ করি, আমাকে দেয়, আমি নেই, এদের শ্রদ্ধার পাত্র। একজন পাবলিক, একজন জনগণ, তার টাকায় আমি আমার জীবিকা নির্বাহ করি, আমার পরিবার পরিচালনা করি। কাজে পাবলিককে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। এরকম মেজাজি অফিসার আমি চেয়ারের মধ্যে দেখতে চাই। আমি কি দেখতে চাই? আমি দেখতে চাই প্রত্যেকটা মৎস্যজীবী তারা যেন তাদের স্বাচ্ছন্দ্যে জীবিকা নির্বাহ করতে পারে। একজন ন্যাত পরিচ্ছন্ন কর্মী, তার যদি ইসলাম থাকে, সম্মান থাকে, সে আশরাফুল মাখলুকাত, তাকে শ্রদ্ধা করা হয়, সম্মান করা হয়, তার কাজের দিকে তাকিয়ে তাকে যদি ঘৃণা না করা হয়। আজকে পরিচ্ছন্ন কর্মীরা যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন না করেন, যত বড় হোক না কেন, আপনি রাস্তা নামতে পারবেন না। তার গুরুত্ব হল অফিসারের চেয়ে কম না, অনেক বেশি। একজন কৃষক, সে যদি কৃষি কাজ না করে আপনি কি খাবেন? তার কৃষি কাজকে ঘৃণা না করি, বরং আমি মনে করি সে যদি কৃষি না করতো আমি খাবার খেতে পারতাম না। সে আমার কাছে